আসসালামু আলাইকুম। বর্তমান সরকার ক্ষমতায় আসছে এই ১ মাস হলো। কিছু কম আছে ১৪ তারিখ, ১৭ তারিখে ক্ষমতায় আসছে। প্রায় ১ মাস। এই ১ মাসে তারেক জিয়া অনেকগুলো চমক দেখিয়েছেন। এই যে ফ্যামিলি কার্ড খুব দ্রুততা ক্ষমতা আসার খুব দ্রুততার সাথে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করলেন। আজকে করলেন। ইমামদেরকে যে ভাতা দিবেন এটা নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। এই ভাতা দিচ্ছেন। বেশ চমক দেখিয়েছেন। একেবারে বলা যায় ছক্কা মেরে দিয়েছেন উনি। কথা হলো সবাই খুশি হয়ে গেছে যে নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করতেছে, তারেক জিয়া সবকিছু করে ফেলবে। অপেক্ষা করেন, মাত্র ১ মাস হয়েছে ক্ষমতা আসছে, এখনো ৫ বছর বাকি। তখন কি করে দেখেন। এবং ফ্যামিলি কার্ড মাত্র কয়েকশো ফ্যামিলি কার্ড দিয়ে উদ্বোধন করছে। এটা ২ কোটি মানুষকে বলছে, ২.৫ কোটি মানুষকে বলছে ফ্যামিলি কার্ড দিবে, তারপরে বলছে ৫ কোটি। এগুলি কোথা থেকে বাস্তবায়ন করবে? এবং এই যে আলেম ওলামাদেরকে ৪,৫০০ মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে এই সম্মানী ভাতা দিয়েছে। এগুলির অর্থায়ন কোথা থেকে হবে? এবং ১ কোটি কর্মসংস্থান করবে। এগুলি কিভাবে করবে? এই যে এই ফ্যামিলি কার্ড দিবে ৫ কোটি মানুষকে, এটা আপনারা হিসাব করছেন এই টাকা কোথা থেকে আসবে? বাৎসরিক ১,০০,০০০ কোটি টাকা এটার পিছনে ব্যয় হবে। এই ১,০০,০০০ কোটি টাকা যোগান কোথা থেকে দিবে? এখনই খুশি হবেন না। এখনো এত উৎসাহিত হওয়ার কিছু নাই, হতাশ হওয়ারও কিছু নাই। অপেক্ষা করেন। যদি আপনার উপর ট্যাক্স বাড়ায় তখন কি অবস্থা হবে আপনার? আপনার পকেটের টাকা দিয়ে তারেক জিয়া তার প্রতিশ্রুতি রক্ষা করবে, বিএনপি তার প্রতিশ্রুতি রক্ষা করবে। এত খুশি হওয়ার কিছু নেই। যে অনেকেই একেবারে বলা বলি শুরু করে দিয়েছেন যে তারেক জিয়া এসেই ছক্কা মেরে দিয়েছে, তারেক জিয়া এসে সব কিছু জয় করে ফেলছে, ক্ষমতা এসে উনি সব প্রতিশ্রুতি রক্ষা করছে। সব প্রতিশ্রুতি রক্ষা করে নাই, এগুলি আংশিক শুরু করছে। যেখানে ৫ কোটি মানুষকে ফ্যামিলি কার্ড দেবে সেখানে কয়েক হাজারকে দিয়ে উদ্বোধন করছে। এগুলি ৫ বছর পর্যায়ক্রমে করবে। ৫ বছর পর্যন্ত করতে পারে কিনা সেটা দেখেন। প্রতিশ্রুতি ৫ বছর পরে গিয়ে বিচার করবেন যে হ্যাঁ সফল হয়েছে। কাজে এখন মাত্র শুরু করছে, এখনই সফল বলতে পারবেন না। এবং আলেম ওলামাদেরকে এই যে এই সম্মানী দিতেছে, এটা ভালো, এটা সবাই খুশি হয়েছে। যেহেতু আমাদের দেশে ৯২% মুসলমানের দেশ, সবাই খুশি। এবং সেখানে বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন, ওনাদের ধর্মীয় গুরু যারা আছেন, মন্দিরের প্যাগোডার এই চার্চে তাদেরকেও সম্মানী ভাতা দিচ্ছে। এগুলি খুব খুশির খবর, খুবই ভালো। কিন্তু এগুলির অর্থ কোথা থেকে আসবে? এগুলি কতদিন দিতে পারবে? এগুলি আদৌ কি পরিপূর্ণভাবে এই তারেক জিয়া এগুলি প্রতিশ্রুতি রক্ষা করতে পারবে? এবং আরো অনেক প্রতিশ্রুতি তো বাকি। ১ কোটি কর্মসংস্থান এটা চারটাখানি কথা নয়। আমাদের দেশে যদি আগামী ৫ বছরে ১ কোটি কর্মসংস্থান করতে পারে, তাহলে মনে রাখবেন যে বিএনপি টানা ৪-৫ মেয়াদে ক্ষমতায় থাকতে পারবে, যদি বিএনপি আওয়ামী লীগের মতো গুম খুন ক্রস ফায়ার ওইসব পথে না যায় এবং নেতা কর্মীদেরকে যদি নিয়ন্ত্রণ করতে পারে, সাদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি এগুলি বন্ধ করাতে পারে, তাহলে ১ কোটি কর্মসংস্থান করলেই হবে, আর কিছু লাগবে না। জনগণ এমনিতেই বিএনপিকে ভোট দেবে। বিএনপির আশপাশে প্রতিদ্বন্দ্বী কাউকে পাওয়া যাবে না। বেশি প্রতিশ্রুতি রক্ষা করতে হবে না। ওই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড, এত কিছু লাগবে না, এত কার্ডের দরকার নেই। ঘুষ দুর্নীতি বন্ধ করা, সন্ত্রাস নৈরাজ্য বন্ধ করা, টেন্ডারবাজি, দখলবাজি, খুন খারাপি এগুলি বন্ধ করলেই হবে। আর ১ কোটি কর্মসংস্থান করলেই হবে, আর কিছু দরকার নেই। এগুলি পারে কিনা দেখেন। এই ফ্যামিলি কার্ডটা এগুলি বাদ, এগুলি হলো ভাওতাবাজি, এগুলি মানুষকে লোক দেখানোর জন্য, এগুলি লোক ঠাকানোর জন্য। এগুলি ফ্যামিলি কার্ড ৫ বছরে ৫ কোটি মানুষকে দিতে পারবে না। আরো যে প্রতিশ্রুতি ৩১টা প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি সেগুলি এবং এই যে সংস্কার করবে ৫ই আগস্টের পর, বিপ্লবের পর এই যে তত্ত্বাবধায়ক সরকার আসলো, অন্তর্বর্তী সরকার, সেখানে যে প্রতিশ্রুতিগুলি দিয়েছে বাড়তি, এগুলি রক্ষা করবে বিএনপি। এগুলি পারে কিনা ওটা দেখেন, তারপর বলবেন যে তারেক জিয়া ছক্কা মেরে দিয়েছে একেবারে এসেই। ঠিক আছে, এখনই এগুলি বলা যাবে না। এখনই বলার সময় আসেনি। মাত্র ২৫ দিনের মতো এই ক্ষমতা আসছে, হাতে নিয়েছে। এখন এত প্রশংসা করার না কিছু নাই এবং সমালোচনা করারও কিছু নাই। অপেক্ষা করেন, দেখতে থাকেন কি করে। সবার শুরুটাই প্রথম খুব সুন্দর হয়, খুব ভালো হয়। শেখ হাসিনাও প্রথম শুরুটা খুব সুন্দর করে করছিল, কিন্তু শেষ ১৭ বছর কি করছে সেটা সবাই জানেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।